আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো এই যে সাজেশনটি তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা এই সাজেশনটি ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় কমন পড়বে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আমি ভিডিও শেষে বলে দিব এই পিডিএফটি তোমরা কিভাবে সংগ্রহ করবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সাজেশনটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই সাজেশনটি কাদের জন্য? তো এই যে আমি এখানে লিখে রেখেছি সকল বোর্ড, অর্থাৎ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ সকল বোর্ডের জন্য এই সাজেশনটি প্রযোজ্য। তোমরা সবাই এই সাজেশনটি ফলো করতে পারো। তারপর হচ্ছে ইংলিশ ভার্সনের যারা আছো তোমরাও এই সাজেশনটি ফলো করতে পারো। তারপর হচ্ছে দাখিল অর্থাৎ মাদ্রাসা বোর্ডের তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাজেশনটি দেখানোর আগে এক নজরে তোমাদের বাংলা বিষয়ের প্রথম পত্রের মান বন্টন কীভাবে হবে সেটি দেখে নেই। তো মান বন্টন এবং পাস মার্ক। তো প্রথমে তোমাদের সৃজনশীল থাকবে 70 মার্কের। তো এখান থেকে তোমাদের 23 মার্ক তুলতে হবে। তারপর নৈবিত্তিক অংশ থাকবে 30 মার্ক। এই 30 মার্ক থেকে তোমাদের 10 মার্ক তুলতে হবে। অর্থাৎ তোমরা এই 70 থেকে 23 এবং 30 থেকে সর্বনিম্ন 10 তুলতে হবে। যদি তুমি মনে করো এই 70 থেকে এখানে তুমি 33 পেলে আর এই 30 মার্ক থেকে এখানে 2 পেলে, তাহলে কিন্তু তোমরা ফেল। আবার যদি তোমরা এই 30 থেকে এখানে 5 আর এখানে মনে করো 30 তুললে, তাহলে 35, তাহলে কিন্তু ফেল করবে। কেননা এই 30 মার্কে অর্থাৎ নৈবিত্তিক অংশে তোমাদের সর্বনিম্ন 10 মার্ক তুলতে হবে এবং সৃজনশীল অংশে তোমাদের সর্বনিম্ন 23 মার্ক তুলতে হবে, নাহলে কিন্তু পাস করা যাবে না। তারপর হচ্ছে এই যে বাধ্যতামূলক ক বিভাগে তোমাদের গদ্য থেকে 4টি প্রশ্ন দেওয়া হবে। 4টি থেকে তোমাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর খ বিভাগ কবিতা অংশ থেকে 3টি প্রশ্ন দেওয়া হবে। 3টি থেকে তোমাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর গ বিভাগ উপন্যাস তোমাদের 2টি প্রশ্ন দেওয়া হবে। 2টি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর ঘ বিভাগ নাটকে 2টি প্রশ্ন দেওয়া হবে। এই 2টি থেকে তোমাকে একটি প্রশ্ন করতে হবে। অর্থাৎ এগুলো তোমার বাধ্যতামূলক। তো এখানে কয়টি হলো? যে 2টি, 4, 5, 6 আর এই একটি, এই অর্থাৎ এই শেষের একটি তোমরা যে কোনো বিভাগ থেকে দিতে পারবে। তো এখন যদি তোমরা এই যে ক বিভাগ, এই ক বিভাগ থেকে তোমরা তোমার 4টি প্রশ্ন থেকে 4টি কমন এসেছে, তাহলে তুমি কিন্তু এই 4টি প্রশ্ন দিতে পারবে না। কেননা এখানে তোমাকে 2টি প্রশ্ন দিতে হবে। তারপর এই যে ক বিভাগে তোমার এখানে 2টি প্রশ্ন দিতে হবে। তুমি এই যে একটি কিন্তু ক বিভাগ থেকে দিতে পারো, অর্থাৎ সর্বনিম্ন 3টি দিতে পারবে। 4টি দিলে তোমার মার্ক কাটা যাবে। সো আইএফপি শিক্ষার্থী, তোমরা পরীক্ষার মান বন্টন এবং পাস মার্ক কীভাবে কাউন্ট হবে তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের প্রথমে গদ্য অংশের সাজেশনটি দেখিয়ে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ দিয়ে যেগুলো পড়তে হবে, অর্থাৎ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা সবাই পড়ে যাবে। তো এখানে ক নম্বরে দিয়েছি সুবা, খ নম্বরে দিয়েছি বই পড়া, গ নম্বরে দিয়েছি আম আটির বেপু, ঘ নম্বরে দিয়েছি উপেক্ষিত শক্তির উদ্বোধন, ঙ নম্বরে দিয়েছি শিক্ষা ও মনুষ্যত্ব, তারপর 6 নম্বরে দিয়েছি মমতাদি, তারপর হচ্ছে 6 নম্বরে 71 দিনগুলো, বর্গীয় নম্বরে সাহিত্যের রূপ ও রীতি। অর্থাৎ এখানে যে 8টি আমি দিয়েছি গদ্য, এই 8টি গদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা সবাই এই 8টি গদ্য ভালো করে পড়ে যাবে। তারপর এখানে আমি লিখেছি ঝুঁকি এড়ানোর জন্য যেগুলো পড়ে যেতে হবে। তো এখানে ক নম্বর পড়বে অভাগীর স্বর্গ, খ নম্বর পড়বে প্রবাস বন্ধু, গ নম্বর পড়বে নিম গাছ, গ নম্বর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম নাম্বার হচ্ছে পল্লী সাহিত্য। তো এগুলো তোমরা কি করবে? ঝুঁকি এড়ানোর জন্য পড়ে যাবে। তো এই ছিল তোমাদের গদ্য অংশের সাজেশন। এখন আমি তোমাদের পদ্য অংশের সাজেশন দেখিয়ে দিচ্ছি। তো খুব গুরুত্বপূর্ণ দিয়ে যেগুলো পড়তে হবে। ক নম্বর হচ্ছে কপোতাক্ষ নদ, খ নম্বর হচ্ছে জীবনসঙ্গী, গ নম্বর হচ্ছে মানুষ, ঘ নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ, ঙ নম্বর হচ্ছে পল্লী জননী, 6 নম্বর হচ্ছে রানার, 6 নম্বর হচ্ছে আমার পরিচয়, বর্গীয় নাম্বার হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই 8টি পদ্য তোমরা ভালো করে পড়ে যাবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে ঝুঁকি এড়ানোর জন্য যেগুলো পড়তে হবে। তো এখানে ক নম্বর হচ্ছে বঙ্গবাণী, খ নম্বর হচ্ছে আশা, ঘ নম্বর হচ্ছে আমি কোনো আগন্তুক নই, ঘ নম্বর হচ্ছে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। সো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের পদ্য অংশের সাজেশন, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তারপর হচ্ছে সহপাঠ অংশে। তো সহপাঠ অংশের নাটক এবং উপন্যাস, নাটক হচ্ছে বহিপীর, এটা তোমরা সম্পূর্ণ পড়ে যেতে হবে। তো তারপর হচ্ছে উপন্যাস কাকতাড়ুয়া, এটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে ভালো করে পড়ে যেতে হবে। সো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের ফাইনাল সাজেশন। তো এই সাজেশনটির পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই সাজেশনটির পিডিএফ নিতে হলে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। তো সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা এই বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশন পিডিএফটি পেয়ে যাবে এবং পরবর্তীতে যেই বিষয়ের সাজেশন দেওয়া হবে সেই সাজেশনগুলোর পিডিএফ তোমরা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে। সো তোমরা দেরি না করে দ্রুত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। সো শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের সাজেশন নিয়ে আসবো তোমরা দ্রুত কমেন্ট করে জানাও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।